আমার সরস্বতী পুজোটা শুরু হয়েছিল কিছুটা এইভাবে। আমার ওপর দায়িত্ব পড়েছিল আমাদের এই ছোট্ট সরস্বতীটাকে রেডি করানোর। আর এই ম্যাডামকে রেডি করানো আর যুদ্ধের মধ্যে খুব একটা কিন্তু ডিফারেন্স নেই, কারণ ইনি না এক জায়গায় শান্ত হয়ে বসেন, না এক জায়গায় শান্ত হয়ে দাঁড়িয়ে থাকেন। তো ওনাকে অনেক বুঝিয়ে সুঝিয়ে মানিয়ে রেডি করানো হচ্ছিল। শাড়ি পরে তো এখানে আমাদের দেবী খুবই হ্যাপি, ও নতুন জামা পরতে খুব ভালোবাসে, আর সেখানে এটা নতুন শাড়ি। আর আমি চলে যাচ্ছি আমার এই ছোট্ট সরস্বতীটাকে নিয়ে এখন অঞ্জলি দিতে। গিয়ে তো দেখি এখানে পুজোর কাজ সবই কমপ্লিট হয়ে গেছে, শুধু ব্রাহ্মণই এখনো আসেনি। এখানে নিকি বলছে আমি সকাল থেকে অনেক কাজ করেছি, তুই আসিসনি, তুই একটাও কাজ করিসনি। তো ব্রাহ্মণ যেহেতু আসেনি, আমরা একটু ছাদে চলে গিয়েছিলাম ফটো তুলতে। এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো অনেকগুলো ছোট ছোট কিউট সরস্বতী। এই যে একটা সরস্বতী, এই যে আরেকটা সরস্বতী। এই সরস্বতী এখনো শাড়ি পরে উঠতে পারেননি, কারণ তিনি অনেক লেট করে ঘুম থেকে উঠেছেন, উনি পরে শাড়ি পরবেন। আর এখানে আমি দেবাংশকে বলেছিলাম সব সরস্বতীদের পাশে তুই একটা হাস। তো এই কথা শুনে তো ও আমার উপর প্রচণ্ড রেগে গিয়েছিল। আর এখানে পুজো স্টার্টও হয়ে গেছে। আর দেবীর ছিল এইবার সরস্বতী পুজোয় হাতে খড়ি। তো আমাদের দেবী তো সব মন্ত্র খুব ভালোভাবে বলেছে। পুজো অঞ্জলি দেওয়া কমপ্লিট করে আমরা রেডি হয়ে যখন বাড়ি থেকে বেরোই, তখন বাজে অলমোস্ট 3টে, মানে প্রায় বিকেল হয়ে গিয়েছে। প্রথমে আমরা যাই মাঠে। এটা হচ্ছে অ্যালফাবেট ক্লাবের ঠাকুর। এই সরস্বতী মা প্রতি বছরই এরা খুব কিউট ঠাকুর করে। প্রচণ্ড ভিড় ছিল তখনও। তারপর এটা হচ্ছে মাঠের আরেকটা ঠাকুর। তারপর আর কি করব, মাঠে সব কাপেলদের রঙ্গলীলার মাঝে আমি এক অসহায় আপেল, না আমি একা নই, এই যে আরেকটা অসহায় আপেল রয়েছে। তো আমরা গিয়েছিলাম আমাদের স্কুলে। অনেক বছর পরেই আমরা সরস্বতী পুজোয় আমাদের স্কুলে গিয়েছি। গিয়ে তো দেখি স্কুলটাই পুরো চেঞ্জ হয়ে গিয়েছে। এখানে আমি বলছিলাম যে আমরা যখন স্কুলে পড়তাম তখন এই গাছগুলো অনেক ছোট ছোট ছিল। আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম অনেকটা লেট করে। তো আমরা ঠিক করি আমরা আর কোথাও খেতে যাব না, আমরা বিরিয়ানি নিয়ে বাড়ি যাব। কিন্তু বিরিয়ানি নিতে গিয়ে তো দেখি বিরিয়ানি এখানে অলমোস্ট শেষ হয়ে গেছে। বিরিয়ানির দোকানের দাদা আমাকে বলছিল আরেকটু পরে আসলে পুরো ফাঁকা হাঁড়ির ভিডিও করতে পারতিস। বাড়ি এসে এতটাই খিদে পেয়েছিল যে এখানে জাস্ট শাড়িটা চেঞ্জ করেই খেতে বসে গেছি, মেকআপটাও তুলিনি। তো এইভাবেই কাটলো আমাদের 2026-এর সরস্বতী পুজো। তো আজকের ভিডিওটা এইটুকুই, বাই।